ফ্রেন্ড, দেখো আমার মা আজকে রান্না করছে। অনেক দিন পর আবার মা এলো, মানে মায়ের একটু দরকারের জন্য এসছে ডাক্তার দেখাতে, আর মা মাছ ভাজতে লেগে গেছে। তা জামাই মাছ এনে দিয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি 8টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। মাছ এনে দিয়ে গেছে, মাছগুলো দিয়ে মাই ধুয়েছে, মাই সব কিছু করেছে, করে ভাজতে লেগে গেছে। আমি আবার একটু ভিডিও শ্যুট করলাম, তার জন্য ওইখানে আমার লেট হয়ে গেল। মা বলছে তাহলে মাছ কটা ভেজে নিই গা, তুই তাহলে ভিডিওগুলো কর। তো আমি ভিডিও করতে লেগে গেছি, মা মায়ের মতো মাছ ভাজছে। মা অনেকদিন পর এলে, সত্যি আমার খুব ভালো লাগে জানো মা এলে। তো মনে ভাবলাম যে মা এসছে যখন, মায়ের সঙ্গে যাব। তারপরে আবার কি করে বা যাব একা সংসারে কাজ ফেলে দিয়ে। মা দেখো কীভাবে দাঁড়িয়ে আছে, মা মাছ ভাজা হচ্ছে আর দাঁড়িয়ে আছে, কি যেন ভাবছে, আর আঙুর ফল খাচ্ছে। মাকে বললাম, মা তোমাকে রান্নার কাছে ওই গরমে যেতে হবে না, তো আমি রান্না করব, তো তুমি শুয়ে থাকো, তোমার শরীরটা খুব একটা ভালো না। মা বলছে না রে, মাছগুলো ভেজে দিয়ে রেখে দিই, মাছগুলো কখন আনা হয়েছে সকালে, তো ভেজে রাখি, নাহলে গরম যা পড়েছে ফ্রিজে দিয়েই নষ্ট হয়ে যাবে। তা করে করে মা মাছ ভাজতে লেগে গেছে। আর সত্যি অনেক গরম দিয়েছে। মায়ের আগের থেকে শরীরটা এখন এই ডাক্তারটাকে দেখিয়ে ভালো আছে। মায়েরও থাইরয়েড আছে আমার মতন। মা আবার ছেলে আবার কি বলছে তার জন্য হাসছে। তো এই করে করে কি করব আর। মা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু রোগ আছেই। আমারও আছে, মায়েরও আছে। দুজনারই থাইরয়েড ধরা পড়েছে। আর আজকে এনেছে রুই মাছ। রুই মাছটা খেতে কেমন হবে জানি না, কিন্তু পিসগুলো খুব বড় বড়। যাই হোক, মাছটা ভেজে নিই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বললো চল কটা ভাত খেয়ে নিই। মা আজকে শাক এনেছিলো, শাকের ঝোল করেছি, আর মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব, তার জন্য সবজিটা কাটছি। মা আমাকে খাইয়ে দিচ্ছে। অনেক দিন পর মা আমাকে আবার খাইয়ে দিল। আগে খাইয়ে দিয়েছিল, আবার অনেক দিন পর। সত্যি এই দিনগুলো সারা জীবন মনে থাকবে। ছোটোবেলায় আমাকে মা বেশি খাইয়েই দিত। ছোটোবেলা কি, বড় হয়েছি পরেও মা বেশি খাইয়ে দিত আমাকে। সেই দিনগুলো মনে পড়ে। ছেলেও খাচ্ছে, আর ওইদিকে শাক দিয়ে মা ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো কত আদর করে খাওয়াচ্ছে। কে দেবে এভাবে? কেউ দেবে না, কেউ করবে না, কেউ না। তো চলো সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে। কি করছো তোমরা সবাই? আমি চান করেছি সন্ধ্যা, কখন কটা বাজে, সন্ধ্যে 7টার সময় আজ স্নান করেছি আমি। স্নান করবো না কেন, ঘরে একটু টুকটাক কাজ হচ্ছিল, মিস্ত্রিতে কাজ করছিল, তো তাই লেট হয়ে গেছে। তারপরে চান করলাম। আর বৃহস্পতিবার ছিল আজকে, জানো। ছেলেকে বললাম বাবা আজকের দিনটা একটু পুজোটা দিতে। 7টা বেজে গেছে, আমি কি করে দেবো, ছেলেটাই পুজোটা করে দিলাম। সব কাজ আজই বিকেলে বাগিয়েছি, সমস্ত কাজ, ঘর মোছার কাজ, বাসন ধোয়া, যা কাজ ছিল সব আমি আজকে বিকেলবেলায় বাগিয়েছি। সকালবেলায় কী করে বাগাবো। আর যা রোদ উঠেছিল আজকে সকালে, প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড। আর মা এসেছিল, তারপর মায়ের সঙ্গে একটু গল্প করতে করতে আগের দিন বিকেলে এসেছিলো, আর গেল আজকে কখন, কটা বাজে তখন, ওই 4টের সময় চলে গেল। মাকে বললাম থাকতে, মা বললো যে না, মাকে আবার আসতে হবে। ডাক্তার দেখাতে এসেছিলো, কিন্তু ডাক্তার পায়নি। ডাক্তার বসেনি, বললো রবিবারে বসবে। বললো ঠিক আছে, রবিবারে আসবো, তাহলে একসঙ্গে একদম বুধবারেই আসবো, 1 সপ্তাহ পর। বললাম ঠিক আছে, যা ভালো হয় তাই করো। তারপরে প্রসাদ, 1 টাকা প্রসাদ খেতে হয়। মনটা ভালোই আছে, তোর বাবার জন্য একটু রেখে দিই। পেটে তো যাবে না।
মা চলে গেছে, তারপর একটু ভালো লাগছে না। স্নান করলাম, আর আজকে সবজি করা আছে, সবজি করা আছে, আর আমি আজকে সবজি করব না। অল্প ভাতও আছে, অল্প রুটি করব। আবার এই পা ফেটে কি হয়েছে আমার এই গরমে। অল্প রুটি করব, রুটি আর সবজি, ওতেই হয়ে যাবে। কত রকম মানুষ আছে পৃথিবীতে, আমি অবাক হচ্ছি মাঝে মধ্যে। দেখছি আর অবাক হচ্ছি, দেখছি আর ভাবছি যে কত রকমের মানুষ আছে পৃথিবীতে। কয়টা বাজলো বাবা? 8:44। আর আমার বেটা পড়তে বসেছে, পড়াশুনো করছে। পড়াশুনো, পুতুলের মুখটা দেখছো কেমন তাকিয়ে আছে, ওই দিকে তাকিয়ে আছে, এই দিকে তাকিয়ে নেই, ওই দিকে তাকিয়ে আছে ও। মস্ত জরা, মস্ত জরা, মস্ত জরা, মস্ত জরা, মস্ত। তো দেখা যাচ্ছে না, ব্যস্ত হচ্ছিস কেন? না চলো রান্নাঘরের দিকে যাই, এটা ডিস্টার্ব হচ্ছে। তো 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 मस्त जबानी तेरा मस्त जबानी। রান্নাঘরে এলাম, ভাবছি যে কি খাওয়া যায়। রান্নাঘরে কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চান করেছি, দেখো বাইরে সব মিল দিয়েছে। করব, আসছে না এখনো। গরম গরম রুটি, এখনো বসে আছি গাছতলাতেই। গাছতলাতেই বসে আছি আর ওয়েট করছি। পতিদেবের ওয়েট, পতিদেবের জন্য অপেক্ষা করছি। পতিদেব, আমার পতিদেব আমার কখন আসবে? আসবে, গরম গরম রুটি করব, আর কখন পতিদেবকে খেতে দেব। অনেক 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 রাত হয়ে গেছে আজকে, অনেকটাই। আমি আজকে যেন রুটি করিনি, ভাত করেছিলাম, ভাত খেলাম। আজকে জানি না কেন ইচ্ছে করছিল রাতে ভাত খেতে, তাই ভাত খেলাম। তো সবাই শুয়ে পড়েছে, আমি শুইনি, আমি বসে আছি এখানটায় গাছের নিচে, হাতে মুখে জল দেবো, তারপরে গিয়ে শুবো। বাবা মশাই আমাকে হাতগুলোকে ফুলিয়ে দিও, আবার এ কি মশাই কামড়েছে, ফুলিয়ে দিল পুরো হাতগুলো। দেখো, দেখেছ, লাল লাল হয়ে গেছে, দেখো। বাবা কি মশা কামড়াচ্ছে। না, এখানে বেশিক্ষণ বসে থাকলে হবে না, মশা কামড়াবে। রাত হয়ে গেছে অনেক, 11টা বাজে, রাত 11টা বেজে গেছে।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে, ঠিক আছে? বাই।